আজ বানাবো আমি পনির ভুজি। এর জন্য নিয়ে নিয়েছি পনির, ক্যাপসিকাম, টমেটোর আমি কেটে ধুয়ে নিয়েছি। এবার এই গ্রেটার দিয়ে পনিরটিকে আমি গ্রেট করে নেব। এরকম করে আস্তে আস্তে গ্রেট করে নিতে হবে, বেশি জোরে চাপা দিয়ে করলে পনিরটি ভেঙে যাবে। এই জন্য আমি আস্তে আস্তে পনিরটিকে গ্রেট করে নেব। পনিরগুলোকে আমি গ্রেট করে নিয়েছি, এরকম ভাবে গ্রেট করে নেব। এবার আমি কড়াইয়ে দিয়ে দেব সর্ষের তেল। তেলটি গরম হয়ে গেলেই দিয়ে দেব গোটা গরম মশলা, দিয়ে দেব তেজপাতা, দিয়ে দেব সামান্য গোটা জিরে। কিছুক্ষণ এগুলোকে ভেজে নেব। ভাজা হয়ে গেলেই দিয়ে দেব কাঁচা লঙ্কা, দিয়ে দেব কেটে রাখা টমেটোগুলো। এক দুবার নেড়েই দিয়ে দেব নুন। নুন দিলে টমেটোটি তাড়াতাড়ি গলে যাবে। কিছুক্ষণ ভেজেই আমি দিয়ে দেব এতে বড় চামচের 1 চামচ বেসন, দিয়ে আবারও ভেজে নেব যতক্ষণ না বেসনের কাঁচা গন্ধটি চলে যাচ্ছে। টমেটোগুলো নরম হয়ে গেলে এরকম করে আমি ঘেঁটে দেব। ঘেঁটে এগুলোকে ভেজে নিতে হবে। বেসনটিও গন্ধ চলে গেছে, টমেটোটাও ভাজা হয়ে গিয়েছে। এবার আমি দিয়ে দেব হলুদ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, দিয়ে এবার কিছুক্ষণ নেড়েই সামান্য জল দিয়ে দেব। দিয়ে এবার আমি মশলাটিকে কষে নেব। মশলাটির কাঁচা গন্ধ চলে গেলেই দিয়ে দেব এতে কেটে রাখা ক্যাপসিকামগুলো। এবার মশলাটির সঙ্গে ক্যাপসিকামগুলোকে ভালো করে আমি মিশিয়ে নেব। মশলাটির সঙ্গে ক্যাপসিকাম মিশে গেলেই দিয়ে দেব আমি জল। জল দিয়ে নেড়ে নেব। নেড়েই ততক্ষণ পর্যন্ত করতে হবে যতক্ষণ না ক্যাপসিকামগুলো সেদ্ধ হয়ে আসছে। ক্যাপসিকামগুলো সেদ্ধ হয়ে গিয়েছে। এবার আমি দিয়ে দেবো এতে গ্রেট করে রাখা পনিরগুলো, দিয়ে এবার ভালো করে আমি মিক্স করে নেব। আস্তে আস্তে এগুলোকে মিক্স করে নিতে হবে। মিক্স করে ততক্ষণ পর্যন্ত করতে হবে যতক্ষণ না সম্পূর্ণ জল শুকিয়ে যাচ্ছে না। কিছুটা জল শুকিয়ে গেলেই দিয়ে দেব আমি এতে সামান্য চিনি। চিনি দিয়ে আমি এবার পুরো জলটিকে শুকিয়ে নেব। পুরো জলটি যখন শুকিয়ে যাবে, যখন দেখবি কড়াই থেকে এটি ছেড়ে দেবে, তখনই আমি নামিয়ে নেব। নামিয়ে এবার আমি এটিকে সার্ভ করব। এটিকে আমি রুটির সাথে সার্ভ করছি। রুটির সঙ্গে এরকম ভুজি খেতে দারুণ লাগে। একবার পনির ভুজি এরকম ভাবে রুটির সাথে খেয়ে দেখুন, দারুণ লাগে।